জেলায় জেলায় নতুন চাকরি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, আমাদের রাজ্যের 5টি জেলাতে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, কোন 5 জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। সেজন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড থেকে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি সরকারি সংস্থা। এটা হচ্ছে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট, বিবিডি বাগ, কলকাতা 7,01,000 থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে। এখানে মেমো নাম্বারটি শো করছে, ডেটেড 20/3/2024 তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশের প্রথমেই এখানে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টটি কিন্তু করা হবে। এবার এখানে যেটা বলা হচ্ছে, দ্য ওয়েস্ট বেঙ্গল খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ড স্ট্যাটুটরি বডি আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনভাইট রিটায়ার্ড এমপ্লয়, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, PSU অ্যান্ড লোকাল বডিজ হ্যাভিং ম্যাক্সিমাম এজ 64 ইয়ার্স 1/4/2024 অনুসারে যাদের আছে তারা এটা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই চাকরিটি পেতে পারেন। আবেদন করবার জন্য প্রেসক্রাইব ফরম্যাট মেনশন করা হয়েছে, যেটা আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করবার লাস্ট ডেট সেরকম কিছু নেই, কিন্তু ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে 16/4/2024 তারিখ সকাল 11টা। এই মাসের 16 তারিখে 11টা থেকে আপনাদের ইন্টারভিউ হবে। কনফারেন্স হল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ড 12 বিবিডি বাগ, কলকাতা 7,01,000 এই অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে 16 তারিখে 11টা থেকে। যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা স্যানিটারি বা লোকাল বডিজ যারা আছেন, যারা রিটায়ার্ড এমপ্লয় আছেন, তারা এটা আবেদন করতে পারবেন 64 বছর পর্যন্ত 1/4/2024 তারিখ অনুসারে। এটা নেওয়া হচ্ছে এঙ্গেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিসে, এটা কিন্তু আপনাদের এখানে নেওয়া হচ্ছে। এবার আমরা দেখে নেব কোন কোন ডিস্ট্রিক্টে এই ভ্যাকান্সি দেওয়া হয়েছে। প্রথম পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার। দার্জিলিং ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি আছে একটা। এখানে এজ লিমিট 60 থেকে 64 বছরের মধ্যে হতে হবে 1/4/2024 তারিখ অনুসারে। পার মান্থ স্যালারি 25,000 টাকা। এখানে 1 বছরের আপনাদের কিন্তু রেনুয়ালে কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে, আর এক্সটেন্ডেবল সেটা ইফ রিকোয়ার্ড যদি থাকে, ডিপার্টমেন্ট যদি চায়, সেক্ষেত্রে আপনাদের এটা রিনিউয়েবল দিতে পারে। এরপরে আমরা দেখে নেব দ্বিতীয় পোস্টটি, সেটা হচ্ছে অ্যাকাউন্ট কাম ক্যাশিয়ার। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে একটা ভ্যাকান্সি আছে, সেম একই এজ লিমিট 60 থেকে 64, স্যালারি 25,000 টাকা। এরপরে অ্যাকাউন্ট কাম ক্যাশিয়ার উত্তর দিনাজপুরে ভ্যাকান্সি আছে একটা, এখানে 60 থেকে 64 বছর এজ লিমিট, 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এরপরে দেখে নেব অ্যাকাউন্ট কাম ক্যাশিয়ার দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, একটা ভ্যাকান্সি আছে, 60 থেকে 64 এজ লিমিট, 25,000 টাকা পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে। লাস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট কাম ক্যাশিয়ার কোচবিহার, এখানে একটা পোস্টের ভ্যাকান্সি আছে, 60 থেকে 64 এজ লিমিট, 25,000 টাকা পার মান্থ স্যালারি। প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই কিন্তু 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে, তারপর আপনাদের পারফরমেন্সের উপরে সেটা এক্সটেন্ডেবল করা হবে, অর্থাৎ চাকরির মেয়াদটা বাড়ানো হবে। এবার এখানে বলা হয়েছে রিটায়ার্ড ফ্রম গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, অটোনোমাস বডি, লোকাল PSU, স্যানিটারি আন্ডারটেকিং হ্যাভিং BCom MSc যারা নিয়ে কমপ্লিট করেছেন এবং যাদের অ্যাকাউন্টেন্সির উপর নলেজ আছে, অর্থাৎ যারা যারা BCom নিয়ে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন বা MCom নিয়ে যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন, তারা এটা আবেদন করতে পারছেন রিটায়ার্ড এমপ্লয়ের সঙ্গে, প্লাস আপনাদের অ্যাকাউন্টেন্সির উপরে নলেজ থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এইবার এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন শুড রিপোর্ট 11টার মধ্যে আপনাদের এখানে বলা হয়েছে ঢুকতে। 11টা রিপোর্টিং টাইম 16/4/2024 তারিখ, যে অ্যাড্রেসে বললাম এই অ্যাড্রেসে আপনাদের পৌঁছাতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন 11টা থেকে 12টা পর্যন্ত আপনাদের চলবে, তারপরে যারা শর্টলিস্ট ক্যান্ডিডেট হবেন তাদের নেওয়া হবে। এক্ষেত্রে প্রথমে 1 নম্বরে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট শ্যাল বি ফিজিক্যালি ফিট, ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে। আপনাদের নলেজ কম্পিউটারে অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার নলেজ এবং ট্যালি এগুলোর কাজ জানতে হবে। প্রেসক্রাইব প্রোফার্মা আপনাদের ইন্টারভিউ বোর্ডে নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সেগুলো দেওয়া হয়েছে, ফটো, আইডেন্টিটি ডকুমেন্টস, এজ প্রুফ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এগুলো দিতে হবে। সমস্ত সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। আর প্যান কার্ড, ভোটার কার্ড, PPO পেনশন পেমেন্ট অর্ডার, এই সমস্ত ডকুমেন্টস আপনাদের ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে। ইন্টারভিউ রুমে কোনো রকম TA বা DA কিন্তু আপনাদের এখানে দেওয়া হবে না। এবার পরের পেজে চলে আসবে, এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি মেনশন করা আছে। যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আপনারা এটা অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন, করে নিয়ে এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে 16 তারিখে সমস্ত ডকুমেন্টস সহকারে অরিজিনাল এবং জেরক্স সেট সহকারে পৌঁছে যাবেন। তাহলে পুরো প্রসেসটা আপনাদের এখানে কমপ্লিট হবে, তারপরে আপনাদের রিক্রুটমেন্ট হবে। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।
আর এরকমই নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দিয়ে থাকি।